রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক গাড়ির পিছনে বলেরো গাড়ির সংঘর্ষে আহত দুই যুবক। ঘটনা ধর্মনগর পানিসাগর রোডে কৃষ্ণপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়। জানা যায় TR05C1884 নম্বরের বলেরোর গাড়ি পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা AS01CC0501 নম্বরের ট্রাক গাড়ির পিছনে সজোরে আঘাত করে। ঘটনার পরে স্থানীয় মানুষ ছুটে গিয়ে চালককে উদ্ধার করে, কিন্তু চালক এলাকা থেকে পালিয়ে যায়। গাড়িতে থাকা যাত্রী সুমন দেবনাথ গুরুতর আহত অবস্থায় স্থানীয় মানুষ উদ্ধার করে। খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এলাকায় ছুটে যায়। এখান থেকে আহত সুমন দেবনাথ বয়স 26 বাড়ির চারু বাসা সহ তাকে উদ্ধার করতে গিয়ে অলোক দেবনাথ বয়স 24 তার হাত কেটে যায়। তাদের দুজনকে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা জেলা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তাদের জেলা হাসপাতালে চিকিৎসা চলছে ধর্মনগরে। তবে এতটুকু জানা যায় সুমন দেবনাথ এর এই দুর্ঘটনায় বা পা ভেঙে যায়, তার মাথায় গুরুতর আঘাত লেগেছে। ব্যুরো রিপোর্ট ধর্মনগর। কি নাম আপনার? রাজেন্দ্র নাথ। অ্যাক্সিডেন্ট হয়েছে মানে কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে বলতে পারেন? তো ফায়ার সার্ভিস শব্দ শুনে এখন আইছি, আমার পরে দেখতেছি গাড়িটার সঙ্গে একটা বলেরো গাড়ি ধাক্কা খাইছে পিছন দিকে। কিভাবে হয়েছে সঠিক তো আমি দেখছি না, এই জায়গাতে আসলাম না, উপস্থিত আসলাম না, কিন্তু গাড়িটা এখানে দাঁড়া করানি অনেকদিন ধরে, 10 দিন হয়েছিল গাড়িটা দাঁড়া করানি। মানে বড় গাড়িটা কি রাস্তাতেই থাকে দাঁড়া করানো? রাস্তাতে এটা পাইপ লাইনের কাজ করতো, তো তারা এখানে গাড়িটা দাঁড়া করে রাখছে এবং দেখেন পুরো রাস্তার মধ্যে। কদিন থেকে গাড়ি এখানে দাঁড়া করানো? 7-10 দিন হইব, আমি অনুমানিক তারিখ জানি না, মানে অনেকদিন ধরে দেখতেছি গাড়িটা খারাপ। এখন মানে এই যে অ্যাক্সিডেন্ট যে হয়েছে তার অবস্থা কেমন? কেমন অবস্থা তার অ্যাক্সিডেন্ট? একদম সিরিয়াস অবস্থা। এখন যে ফায়ার সার্ভিস এগুলো দেখলাম রক্তাক্ত অবস্থায় আছে, বাকিটা তো এখন করতে পারলাম না, হসপিটালে কি রিপোর্ট। ঘটনা বলতে আমরা ধর্মনগরে গেছিলাম, তো আমরা ধর্মনগরতে ব্যাক করার সময় সেটা থেকে অ্যাক্সিডেন্ট। আজকে প্রায় মিনিমাম 7 দিন ধরে এই গাড়িটা কেন বন্ধ, ঠিক আছে। তো হঠাৎ এদিকে এই গাড়ির লোকের এই বলেরো গাড়িটা অ্যাক্সিডেন্ট। তখন আমরা দেখার পরে দেখি ড্রাইভার মোটামুটি সুস্থ আছে, ড্রাইভার বাইরে হয়েছে। হ্যান্ডিম্যান যে লোকে আছে এর অবস্থা মানে বেতালা বলতে কি তা মানে অনেক ধরনের বলতে ক্ষতিগ্রস্ত। তো আমরা সবাই মিললাম মোটামুটি আধা ঘন্টার উপর হইব, বহুত সময় চেষ্টা করছি, বাইর করতে পারি না। ফায়ার সার্ভিসের কল করছে, ফায়ার সার্ভিসের তারা আইছে, তারা আবার পরে আমরা সবাই মিললাম মোটামুটি তারে কোনো রকম বলতে কি তা বলতে অবস্থা বেতাল সিরিয়াস, কোনো রকম তারে আমরা এখান থেকে উদ্ধার করছি, করেছি আমরা ফায়ার সার্ভিসে মোটামুটি তারে হাসপাতাল নেওয়া হয়েছে। আর যে মোটামুটি গাড়িটার অবস্থা, গাড়িটা আজকে 7 দিন ধরে এই রোডের মধ্যে, 7 দিনের উপর হইব এই রোডের মধ্যে। ফাইভ লাইনের গাড়ি এরকম কিছু হইব কাজ করে। তো তারা মোটামুটি এখানে তো পার্কিং এর জায়গা না, আশা করি রাস্তার মধ্যে পার্কিং করা তো ঠিক না, কিন্তু একটা নির্দিষ্ট জায়গার মধ্যে পার্কিং করাটা ঠিক। রাস্তার মধ্যে গাড়িগুলা চলবো, এর এই মুহূর্তে মোটামুটি একটা কিছু হইতেই পারে। কোন জায়গাতে হয়েছে এটা? কৃষ্ণপুর পেট্রোল পাম্পের সংলগ্ন এলাকায়, বলতে কৃষ্ণপুরের পেট্রোল পাম্পের লোক। পেট্রোল পাম্পের আনলেন আপনারা কোন জায়গায় এবং কি কোথা থেকে আনলেন? আমরা পানিসাগর ফায়ার স্টেশনের কৃষ্ণপুর যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই খবর পাই আমরা আইছি। আচ্ছা, তো যে ড্রাইভারটা তো ধর্মনগর ফায়ার স্টেশন তারা আনছে। তো আরেকটা ছেলের ওই যে গাড়িটা রাস্তার সাথে দাঁড়া রয়েছে ওই গাড়িটার গ্লাসটা একটু ভাঙা, এটার মধ্যে হাত লেগে একটু হাতটা কেটে গেছে। আচ্ছা, আমরা নিয়ে একটু ধর্মনগর হসপিটালে আসছি। ওনার পরিচয় কোনো জানতে পেরেছেন? অলোক দেবনাথ বাড়ি কৃষ্ণপুর। ধন্যবাদ। কোথা থেকে এনেছেন? কৃষ্ণপুর। কি হয়েছিল ঘটনাটি? ঘটনাটা পেছনে যাইয়া করছে যে এমন টাইমে লাগছে। মানে কোন গাড়ির সঙ্গে কি গাড়ি ছিল? এটা তো যেটা সামনে দাঁড়ানো অবস্থায় আছে। না, কি গাড়ি? ট্রাক নাকি? ট্রাকের সাথে আর একটা কি? একটা ক্যান্টার। আচ্ছা, এরপরে আপনারা কি একজনকে আহত পেয়েছেন নাকি? ওনার কি পরিচয় কোনো জানতে পেরেছেন? পরিচয় বলতে গীতা আমরা তো আর করতে পারলাম, হয়তো মানে আহত যে ব্যক্তিকে এনেছেন তার কোনো মানে লক কাটা দিয়া করিয়া একটু ফাঁক করিয়া একটু বার করা হবে। আচ্ছা, তার অবস্থা কিরকম এখন দেখলেন? বেশি ভালো। আচ্ছা।